ধন্যবাদ। ঠিক আছে, যাই হোক, আরো একজন আমার বয়স্ক কাকা মান্যমান 20 টাকা দান করে কাকা প্রণাম বা ভক্তি দিয়ে যান। আর কার্তিক বর্মন এবার দেখো বড় মান্যমান প্রতি টাকার হাতত নিয়ে কি বেশি কম। আচ্ছা, মুকুন্দ দাস দয়ের কাকা ইনা মান্যমান 20 টাকা দান করে ভক্তি দিয়ে যান। এবার ঢোলকের ঢোলক বাজনা শুনিয়া এবার মহব্বত করে স্বপন দাস দান করলো, বলি যে আপনারে এইভাবে কত ময়না ময়নি কত এবার করবে দেখেন, আস্তে আস্তে পালাখানাও শুনে। আরো আপনার মাসুম বাচ্চা বলে মান্যমান মহব্বতের সহিত এবার করে গেল দান। দানের জন্য দোয়া করবো আল্লাহর দরবারে, আল্লাহ যেন ওই ভালো ভালো মানুষ মাসুম বাচ্চাটাকে মানুষের মতো মানুষ যাই করে। আস্তে আস্তে শোনেন এখন সুন্দর করে হাম্মাম বিবি কি করলেন, এই জ্ঞানটা একটু কমে দাও, জ্ঞানটা। হ্যালো হ্যালো, হাম্মাম বিবি দয়াবতী মা সুন্দর করে স্বামীর অজু করে দিয়ে মাথার কেশ দিয়ে অজুর পানি মোছন করে দিলেন। এখানে তো অনেক সতী হালিমারা জাতের নারী আছেন। এই তো সামনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ এবার হয়ে গেল, তাই না দাদা? সামনে ঈদুল ফিতরের নামাজ হলো। এই যে ভালো করে শোনেন মুসলমান ভাইয়ের ঘর, খালি একেবারে উন্মাদ হয়ে যান না। এতে কোনো এবার একটা খুব খুব এবার মহব্বতের নেকির কামাই আছে। ঈদের দিনে বউ তোরা কেউ নাইর দিও না মুসলমানের মধ্যে। কেন? সেদিন ঈদগাহের মাঠে নামাজ পড়তে স্বামীরা আসবে। গোসলের পানি যদি একজন সতীমা উঠায়া বা অজুর পানি তুলে আনিয়া স্বামীকে অজু বানিয়ে দিয়া মাথার কেশ খুলে সুন্দর করে যদি স্বামীকে এবার ওই মাথার কেশ কাপড়ের আঁচল দিয়ে পেঁচিয়া স্বামীর অজুর পানি মোছন করে দিয়ে স্বামীর সঙ্গে মোছাপা করে স্বামীকে ঈদগাহের মাঠে যদি পাঠাইতে পারেন মা, আল্লাহ পাক এমন খুশি হয়ে যাবে, এই খুশির আর সীমানা নাই। ও মা, ওই নারীগুলা আগে বিনা হিসাবে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনার সঙ্গে বিনা হিসাবে জান্নাতবাসী হতে পারবেন। হাত বলেন তো মা, কয়দিন তোমার স্বামী কেন করে অজু বানিয়ে দিয়েছে? আছে মাথার চুল দিয়ে তো পানি মোছা দূরের কথা, এবার সালাম ভক্তি তো নাই, উজু গোসলের পানি তুলিয়েও দেওয়া নাই। এলা তো আজকাল এবার কলও ঝোঁকা না খায়, খালি সুস্তি প্লে খালি গ্যালগাল করে পানি দিই। তাও বলে আবার খাটনি হয়। বাটনা তো মশলা পিষে নেয় না, তেজের খালি গুড়িয়ে পাওয়া যায়। কি খাটনি গেন করে বাড়া তো ভুকে নেয় না। এবার উড়ুন কি আছে, আর উড়ুন গান আগের কি কাকা আছে, উড়ুন গান শেষ, এবার মশলা বাটা শেষ, একেবারে টিউবওয়েল ঝোঁকাও না। হ্যাঁ, সুস্তি প্লে পানি বিড়ে একেবারে শোকে এত সুন্দর তেয়ের ভঞ্জন, তাও স্বামী দেখতে দিতে পারে। হ্যাঁ, তাও ছোট মোটর কাজিয়ে কাছাল হয়ে থাকে। আরে ও মা, মাহাম্মামি সতী নাই মহব্বত করি অজু বানাইয়া পা মোছাইয়া এবার বলছেন ধীরে ধীরে তারি স্বামী গো, তাড়াতাড়ি আপনি মসজিদে নামাজ খানা পড়ে আসেন। নামাজ পড়িয়া এবার দেখো কাঠুরিয়া দাউ কুড়ার হাতে নিয়ে জঙ্গলেতে যখন যাবে তখন বিবিকে ডাক দিয়া এবার বিবিকে বলছে, শোনো শোনো ও গো বিবি, বলি তোমার ঠাই আমি এখন কাঠিতে জঙ্গলে চলে যাই। শোনো শোনো গো আমার আদরের বিবি, আজকে আমার তোমার কাছে রইল একটা দাবি। কি? আমি যদি জঙ্গল থেকে আসতে এবার আমার একটু দেরি হয় বা লেট হয় গো যাইয়া, তুমি একটু আমার জন্য এবার রাস্তায় যাও চলিয়া। দিদি, আমার যদি আজকে আসতে লেট হয় বা দেরি হয়, একটু আমার জন্য আমাকে আগে আনার জন্য যাবি। হ্যাঁ, এই কথা বলে কাঠুরিয়া চলে গেল জঙ্গলে। এদিক মধ্যে কি ঘটনা হচ্ছে ভালো করে শুনে যায়। এই জন্য বন্ধুরা, এই হিন্দু হোক আর মুসলমান হোক,
স্বামী স্ত্রী দুইটি মন যতক্ষণ এক হইতে পারবেন না, মানে এক হওয়া যাবেন না, ততক্ষণ ওই সংসারে কোনো আয় উন্নতি হবে না। ভগবান বা আল্লাহ ওই সংসারে কোনো আল্লাহর রহমত বর্ষিত হবে না। এই যে ভাগ্যটা দেখেন না, এই যে এলানি কেসে বাজবান আসছে, এই যে মাথাটা আগত কি ছিল, চুল ছিল এলানি আস্তে আস্তে টাকুয়ে পড়ে গেছে। কে মাথা ছিল এমন টাকুয়ে হয়েছে খবর পা? ওরে বাপু, বললে হিস্ট্রি করে একে বড় আত্মা ফাটি হাঁটবে বুঝলে। হ্যাঁ ওরে মা, এই জায়গা কিছু গান করবার জায়গা জানেন না দাদা? আগত কেমন ছিল জায়গা, যে ওরস ছিল, ওরস কবার পান, ওই পিছনে ঘুরে যে ওরস ছিল, এলাসি ভদ্র হয়েছে 15-16 বছর আগের কথা। এই ওরসের জ্বালাতে ভাই ঘুম পাড়বার পাই না। এলা জায়গা গেছি, 15 দিন পরে বাড়ি আসবো। তা বাড়ি আসতে আগে আগে এত সুন্দর সুসংবাদ গে, ইয়ার বাড়িতে বৌমার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। মানে চেহারা ছাওয়া, বুঝছেন? সন্তান গোনা জন্মগ্রহণ করছে, আমার সম্পর্কে নাতি হয়। তা জানেন তো, আমরা আস্তে আস্তে দেরি হতে হতে ওদের ছাওয়া করার মাথা নাড়িয়ে করার শেষ, মানে চুয়ে চুল ফেলাইছে। এই গোলামের ব্যথা সবাই মিলে বাড়ি আসতে আসতে ইয়ের মাথাতে ওই চামড়ি গুণ ধরছে, ওই জায়গাতে চামড়ি গুণ ধরছে। এই উপর নিয়ে যদি বাড়ি যান, মধ্য পিছিয়ে থাকা দূরের কথা, ঘর তো জায়গা দিবেন নয়। আমরা তো প্রত্যেকদিনে গাও ধুই, এটা গাও ধুই না, এত গেতার বেটা। হ্যাঁ, ইয়ের বাপার ঘর না হোক তোমার বেতা যাওনি দিয়ে সারি দিছ, তবু এটা এবার মানুষের মতো মানুষ করিয়ে ভাবো ভাগনে না আলিয়া ফাটে ফেলানো কি হচ্ছে। ওই জায়গা থেকে গান করি আসার পথে মাথার চামড়ি উকুন হয়েছে, দিন হাঁটা আসি নামিয়ে তবু চিনিয়ে মায় মুখ কয়, মামা বুদ্ধি কি করবো কি? তাহলে মাথাতে চামড়ি উকুন হয়েছে, তোর বৌমা দেখলে মুখ একেবারে বিছলে থাক করে দিবেন না, তবে একটা কাম কর, কি মাথাটা নাইয়ে করিনি, মাথাটা নাইয়ে করিয়া ওই যে সাদা গামছা দেখেন না, ওই গামছা লম্বা নিয়ে মাথার পেশাবু পাগড়ি বাম্বু 5 পাকে এখন নেমুট ছাড়ি দেবো। মানুষের কাছে কবির এখন ডিটেল ছিল, এর মধ্যে মৌলানা আসছে হ্যাঁ, একে আলমের বেশ ধারণ করিয়ে বাড়ি যাবো, তো সবাই আদর করবে। পৌষ মাসি ঠান্ডা দিনের কথা, একরে ওই মুখ বুদ্ধিতে ধরছে, মাথা নাড়িয়ে করছে, মাথা তো গামছা পল্টাইছে, 5 পাকে 1.5 হাত ছাড়িয়ে দিচ্ছে। মানুষে এবার কয় দেখিয়ে রাস্তা দেখি কয়, ওরে বাপ কবি আমিনুরের সাথে গান করতে করতে মৌলানা টাইপের পাস করছে। যাক ভালোই হয়েছে। এলা পৌষ মাসি ঠান্ডা দিন বাড়ি গিয়ে যাওয়া মাত্র ক্ষয় খরচ নিয়ে গেছে। আল্লাহ বাসায় খায়া দায়া, ও ভাই বিছনাত যখন থাকছে, তা ওই যে বৌমা কোনা হচ্ছে বেড়ার গোড় বহল দিয়া, ছাওয়া কোনা মধ্য চকির মুড়ি দিয়ে গোলামের বেটা আস্তে আস্তে ওই কাম হয়েছে সারা। আগত ল্যাব গতি ছিল না, এখন কেটা ছিল, তাও মধ্য ফাড়া ফ্যান বেরিয়ে যায়। কোন রকম খাতা খান এবার গান দিয়ে আসলো মা। যেই রাত 12টা বাজছে, আস্তে আস্তে দুই স্বামী স্ত্রী গরমে, বাপ মার গরমতে ছাওয়া পৈতেন দিয়ে ভাইটাতে ফের পর্যন্ত বেরিয়ে গেছে। যাইরা একটু কান্দে লাগছে, ওমা ওমা করিয়ে ভোগ লাগছে ছাওয়া। এলা খেতায় গোসলে নিতে ইয়ারও মাথার পাগড়ি গুলো খুলি গেছে। সবার মাথাও নাই, এই গোলামের বেটার মাথার নাম মাথা হচ্ছে নাই। বলছে আমার খোদা কি করবে, খোদা ন্যাম্প জ্বালা দলি নাই, বাতি জ্বালা দলি নাই। বল করে বাবলু বাবু সন্ধ্যেতে সব খোয়াইছেন, সবাইকে বগলেতে কানবে রেখে নিজের ধমকতে একটু হাসতায়, বাবা আয়, বাবা আয়, আয় খা আসি বাবা খা। কি ভাই মায়ের সন্তানে চলো, সবার দুধ খাওয়া নাই, বাবা আয়, বাবা আয়। আমরা হাসতে হাসতে বউয়ের হাতখানে এই গোলামের বেটার মাথা খাসা ঘুরি পড়ছে। বউ করে বাপরা মুখ ছাওয়া তো মাথা লাগিয়ে, মুই তো জানো না এটার মাথা ভিন্ন গিয়ে এলা ইয়ে গান করে কইলে, বাবা আয়, বাবা আয় খা আয়। ইয়ে করে বাবুর বাপ 50-60 টাকা দুধের কাছে জীবনে দুধ কিনি খাবার ভাঙ না। আজকে যখন খাইয়া লাগবে এম করে হাসতে
হাসছে। এরা যেই এবার খাবার ধরছে বৌমা কয় বাবু বাবু খাবার দাও তো তাও দাঁত নাই এই দাঁত খাবার থেকে আসি মা কাম সারা সেদিন থেকে এইগুলো ওটা বাড়ি যায় না। মোর একদম মাথা নষ্ট হয়ে গেছে। আহম্মক্ষণ থাকা তুই জানিস না খাবার খবর খবর নাই, তুই এখন খাবার খাওয়াবি, তুই খাবার দিচ্ছিস ভাই এই কথা হয় না? হ্যাঁ হ্যাঁ আমার সাক্ষী বলবো উচিত কথা যাক অল্প এখানে অ্যাডভার্টাইজ দিলাম মনে কিছু নিলেন না তো। হ্যাঁ একটা যে কোনো মোবাইলে বা টিভির সিরিয়াল দেখো ও ভুতুস করে একটা অ্যাডভার্টাইজ আসে, তার জন্য কি টিভিটি ভাঙি ফেলাবে। হ্যাঁ এখানে অ্যাডভার্টাইজ দিলাম। হ্যাঁ সেই রকম হাসি কান্না এবার সারা ব্যাপী শুনতে পাচ্ছি। স্বামী স্ত্রী দুইটা মন যতক্ষণ আমরা এক হতে পারবো না ততক্ষণ আল্লাহ কোন ঈশ্বর কোন গড কোন ভগবান কোন কখনো আমরা তার কাছে ইবাদত বন্দেগী করে হাসিল করতে পারবো না। এই জন্য স্বামী স্ত্রী দুইটা মন এক হওয়ার চেষ্টা করবে। ও যেমন লোহার সঙ্গে ওরে কাশির বীর বন্ধু আরে ওইনা জলে ভাসে দুই জনা। ও দাদা এই দুই কেমন এক না হইলে কোনোদিন প্রেম ভালোবাসা চলে না। বুঝেন এই গানটা? যেমন লোহার সঙ্গে জল ভাসে দুই জনা মুখের কথায় ভালোবাসা চলে না। যেমন লোহার সঙ্গে জলে ভাসে দুই জনা মুখের কথায় ভালোবাসা চলে না। বাইরে জয় করে ভালোবাসা চলে না। খালি লোহা চলত ফেলে দিলে লোহা খান যাবে তলে। কাশের সঙ্গে হিল মারিয়ে দিলে দুজনে ভাসিবে জলে। খালি লোহা পানিতে ফেলে দিলে লোহা খান যাবে তলে। কাশের সঙ্গে হিল মারিয়ে দিলে দুজনে ভাসিবে জলে। লোহা কাশে নৌকা বানাইয়া জলের ওপর চলে দুই জনা মুখের কথায় ভালোবাসা চলে না। যেমন লোহার সঙ্গে জলে ভাসে দুই জনা মুখের কথায় ভালোবাসা চলে না। বাইরে জয় করে ভালোবাসা চলে না। আশি তলায় 100 হইলে 40 মন। তোমার মন আমার মন এক না হইলে মিলিবে না ওজন। 80 তলায় 100 হইলে 40 মন। এই মনে মনে এক না হইলে মিলিবে না ওজন। জোর করিয়া তাহার সঙ্গে প্রেম প্রীতি চলে না। ভালোবাসা চলে না। যেমন লোহার সঙ্গে জলে ভাসে দুই জনা মুখের কথায় ভালোবাসা চলে না। বাইরে জয় করে ভালোবাসা চলে না। ও লাইলির সঙ্গে মজনুর প্রেম কেউ না কাউকে ছাড়ে। হ্যাঁ রে বাবা হয় লাইলির সঙ্গে মজনুর প্রেম কেউ না কাউকে ছাড়ে। হ্যাঁ রে তৈলা হয় জঙ্গলে ঘুরে এক প্রেমেতে দুজনে মারা গেল এমন প্রেমিক হবে কয়জনা। মুখের কথায় ভালোবাসা চলে না। যেমন লোহার সঙ্গে জলে
12 বছর পাইল বর্ষি শুকনো পুকুরেতে চণ্ডীদাস করছে প্রেম রজবিনীর সাথে। আরে বাবা হয় 12 বছর পাইল বর্ষি শুকনো পুকুরেতে 12 বছর পরে চণ্ডীদাসে ভিটিল মনে বাসনা মুখের কথায় ভালোবাসা করে না যেমন তোমার সামনে কাছে প্রীতি জলের ভাসে দৈজনা মুখের কথায় ভালোবাসা করে না আইরে জোরে করিয়া দাদা ভালোবাসা করে না আয়াব নবীর সঙ্গে প্রেম করছে রহিমায়। আরে বাবা হয় 18 বছর স্বামীকে লইয়া বনে জঙ্গলে কাটায়। আয়াব নবীর সঙ্গে প্রেম করছে রহিমায়। 18 বছর স্বামীকে নিয়া বনে জঙ্গলে কাটায়। রহিমা নিজের মাথার চুল কাটিয়া দেখো বন্ধ করা ছিল। আরে বাবা হয় ভিক্ষা করি এনে রহিমা স্বামীর জীবনে বাঁচায়। নিজের মাথার চুল কাটিয়া বন্ধ করা ছিল। ভিক্ষা করি এনে স্বামীর জীবন বাঁচাইল। এমন স্বামী ভক্ত নারী এবার দুনিয়ার বুকে হবে কয়জনা মুখের কথায় ভালোবাসা করে না যেমন তোমার সামনে কাছে প্রীতি জলের ভাসে দৈজনা মুখের কথায় ভালোবাসা করে না জোরে করিয়া দাদা ভালোবাসা করে না মামা ভাগিনায় করেছে প্রেম কেউ না কাউকে ছাড়ে। আরে বাবা হয় দয়ার ভাগিনা মামা ছাড়া চলতে না পারে। মামা ভাগিনায় করেছে প্রেম কেউ না কাউকে ছাড়ে। আরে বাবা হয় আদরের মামা ভাগিনা ছাড়া থাকিতে না পারে। ও মা আকাশেতে উড়ে পাখি যেমন নিচে পড়ে ছায়া মামা ভাগিনার চল চলিয়ে গেলে শুধু থাকিবে মায়া। ও দাদা আকাশেতে উড়ে পাখি নিচে পড়ে ছায়া মামা ভাগিনার চল চলিয়ে গেলে শুধু থাকবে মায়া। যদি থাকে কপালে লেখা ডাকিলে হবে দেখা না ডাকিলে আর দেখা হবে না। ভালোবাসা করে না যেমন তোমার সঙ্গে কাছে প্রীতি জলের ভাসে দৈজনা মুখের কথায় ভালোবাসা করে না বাইরে জোর করিয়া ভালোবাসা করে না বাইরে দুই যেমন এক না হইলে ভালোবাসা করে না ও দাদা টাকা পয়সা দিয়া ভালোবাসা করে না ওই দেখতে আচ্ছা দেখি চেষ্টা